দর্শক, আমরা আদালত প্রাঙ্গণে যেতে চাই। সহকর্মী মহিম মিজান যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। মহিম, এর আগে আমরা সংবাদে বলছিলাম যে ইলেকশন কমিশনের যে সাবেক সচিব রয়েছে জাহাঙ্গীর আলম, তাকে গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে তুলবার কথা রয়েছে আজ। সেই বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? আপনি ঠিকই বলেছেন। ইলেকশন কমিশনের সাবেক সচিব, আপনি এর আগে সংবাদে যেটি জানিয়েছেন, পরবর্তীতে তাকে বলা হয়ে থাকে 2024 সালের 7 জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে, যে ভুয়া নির্বাচন হয়েছে, সে নিয়েই নির্বাচন, সে ভুয়া নির্বাচনটি সার্থকতার সাথে করবার কারণে ইসির সচিব হিসেবে থাকা অবস্থায় পরবর্তীতে বিগত পতিত আওয়ামী লীগ সরকার তাকে একদম সেখান থেকে নির্বাচন কমিশন থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বানান এবং সিনিয়র সচিব হিসেবে তাকে পদোন্নতি দেয়। প্রাইস পোস্টিং বলা হয়ে থাকে এরকম বিষয়টি ঘটলে। তো তাকে আসলে আজকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাকে হয়তো দুপুরের পরে, এখন 2টি পেরিয়ে গেছে, বিকেলের কোনো একটি সময় হয়তো নিয়ে আসবে এবং তাকে একটি মামলা গ্রেপ্তার দেখে হয়তো রিমান্ড চাইতে পারে। সেটি আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি। পক্ষান্তরে আপনি জানেন জ্যাকব ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে। আপনি বলছেন যে তাকে গ্রেপ্তারের পর তাকে একটি হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেটা হচ্ছে সাভারের একটি ঘটনা, 2012 সালের ঘটনা। সেই সময় আসলে তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় এবং তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করবে। এটা আমরা যতদূর জানতে পেরেছি, 7 দিনের রিমান্ড আবেদন করবে এবং আদালত কতদিন মঞ্জুর করে সেটা আদালতের এখতিয়ার। মাহবুবা গিনি যেটি বললেন যে সাবেক হুইপ এবং সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কোন মামলা গ্রেপ্তার দেখিয়েছে এই বিষয়টি এখনও পর্যন্ত আমরা যে জিআর অফিস আছে সেটি বিষয়টা এখনও নিশ্চিত হয়নি। তাকেও আদালতে প্রেরণ করা হবে এবং তাকে রিমান্ড জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইতে পারে আদালত। এবং এই হচ্ছে আজকের চলমান যে আদালতের কার্যক্রম তার মধ্যে। এবং সেটা আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গাজী গোলাম দস্তগীর, আপনি জানেন যে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন, তাকে আরেকটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে এর মধ্যে আসলে সকালবেলা নিয়ে এসে পরবর্তীতে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই মাহুয়ারা গিনি, জ্যাকব এবং জাহাঙ্গীর আলম, তাদের আদালতে তোলা, শুনানি, রিমান্ড মঞ্জুর না মঞ্জুর, সেই সমস্ত বিষয়গুলো আসলে 3টা থেকে 3:30 বা 4টার মধ্যে ঘটতে পারে, যেটা পরবর্তীতে আপডেট। সেই সময় যে ঘটনাগুলো ঘটবে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সবাই জানাবো। তানিয়া, ধন্যবাদ মহিম মিজান। নিশ্চয়ই আমরা ফিরবো তখন আবার আপনার কাছে।